আজকের অনুষ্ঠানটা শুরু করার মানে মুহূর্তে আমি একটুখানি হেজিটেট করছিলাম। কেন বলুন তো? কারণ আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো এত কমন হয়ে গেছে বিষয়টা, চারপাশে চোখ মেললেই আমরা যারা ধরুন 90s-এর সময়টাকে ভীষণ রোম্যান্টিক সময় মনে করতাম, বা 90s-এর গান এখনও যদিও প্রত্যেকটা দরের গানের একটা আলাদা থাকে। উদাহরণটা এইভাবে দিচ্ছি গান দিয়ে এই কারণ 90s-কে বলা হয় ভীষণ রোম্যান্টিক একটা গানের সময়, যেখানে কিছু শিল্পী, আমি নাম করছি না তাদের, কিছু শিল্পী আছেন যাদের গান আমরা ভীষণভাবে এখনও স্টিল নাও আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় শুনি। রোম্যান্টিক কথাটা কেন এলো? রোম্যান্টিকতার কথা এই কারণেই এলো যে আমরা সব সময় জেনে এসেছি যে আমরা ভীষণ রক্ষণশীলভাবে জেনে এসেছি প্রেমিক প্রেমিকা, হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, দেখুন প্রত্যেকটা জায়গায় একটা ছেলে একটা মেয়ে, তাই না? কিন্তু এই দরে এই সময় আমরা দেখছি একটি মেয়ে একটি মেয়ে, একটি ছেলে একটি ছেলে। এই যে ব্যাপারগুলো, যেটাকে আমরা খুব সুন্দর একটা ভাষায় বলি সমকামী। আজকের এই আলোচনাটা যদি বলেন এটা কি অ্যাডাল্ট আলোচনা, একদমই নয়। এই আলোচনাটা প্রত্যেকের শোনা দরকার, আপনার সন্তানদের শোনা দরকার, আপনার বাড়ির বাচ্চাদের জানা দরকার। কারণ আগেও বলেছি যে পণ্ডিত শঙ্খজিৎ ভট্টাচার্যের অনুষ্ঠান মানেই একটা অ্যাওয়ারনেস অনুষ্ঠান। তার অনুষ্ঠান মানেই অল্প জেনে ভুল পথে যাওয়া নয়, তার অনুষ্ঠান মানে পুরো বিষয়টা জানুন, সঠিকটা জানুন এবং সঠিক জেনে সঠিকভাবে এগোন। আজকেও তাই। চলুন আলোচনা যে বিষয় নিয়ে করব তার একটা ছোট্ট ইঙ্গিত আমি দিয়ে দিলাম। আগে পণ্ডিত শঙ্খজিৎ ভট্টাচার্যকে আমি স্বাগত জানাবো। আপনারা জানেন যে আমাদের মধ্যে উপস্থিত আছেন রোহিণী অ্যাস্ট্রো সলিউশনের যিনি ফাউন্ডার এবং যিনি প্রিন্সিপাল, সেই পণ্ডিত শঙ্খজিৎ ভট্টাচার্য, এবং যিনি এর পাশাপাশি সংখ্যাতত্ত্ব, ফেস রিডিং, ওয়াচ রিডিং, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোবাস্তু, কেপি অ্যাস্ট্রোলজার, পৌরোহিত বিশেষজ্ঞ, এছাড়াও রেকি মাস্টার, মোবাইল নিউমোলজি, রিস্ট ওয়াচ অ্যানালাইসিস, এরকম আরও অনেক আছে। পুরো বলতে গেলে হয়তো আমার 25 মিনিট অনুষ্ঠানটা এখানেই শেষ হয়ে যাবে। তাই আপনারা তাকে চেনেন, তাকে জানেন, তার কথাই হচ্ছে তার কাজ। তাই তাকে স্বাগত জানাচ্ছি এবং স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সঙ্গে রয়েছেন পণ্ডিত শঙ্খজিৎ ভট্টাচার্য। নমস্কার। অনুষ্ঠানটা যে বিষয় দিয়ে শুরু করব, আমি অনুষ্ঠান শুরু করার আগে আপনার সাথে একটু এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম এবং আমি জিজ্ঞেস করছিলাম পণ্ডিতজি এটা কি আমরা একটু তুলে ধরতে পারি, এবং আপনি বললেন যে ভীষণ মানে ভালো একটা বিষয় এবং এই টপিকসটা আমার মনে হয় এখন প্রত্যেকের জানা দরকার, শোনা দরকার, যে কেন হচ্ছে এই যে সমকামিতা। আমরা যেদিকে তাকাচ্ছি, স্কুল থেকে শুরু করে কলেজ থেকে বলুন, প্রফেশনাল লাইফে বলুন, বাড়ির আশেপাশে বলুন, পরিচিত মহলে বলুন, প্রত্যেকটা জায়গায় দুটো বাড়ি ছেড়ে বা দুটো মহল্লা ছেড়ে এরকম ছেলে মেয়েরা কিন্তু চারপাশে রয়েছে। কিন্তু এই যে এত বেশি এখন হচ্ছে, এটা কিন্তু আমরা যদি কিছু দশক আগেও যাই বা 90s-এও যাই, তখন কিন্তু এতটা ছিল না, ছিল হয়তো কম ছিল। তো সেই কারণটা আমাকে একটু যদি আমাদের সকলকে যদি একটু বিশ্লেষণে বলেন। দেখুন, সব থেকে আগে যেটার বিষয় যে কোনো জিনিস না আমাদের পৌরাণিক থেকে যে নেই, হঠাৎ করে তৈরি হয়েছে তা কিন্তু নয়। এই জিনিসটা কিন্তু পৌরাণিক কালেও ছিল, তারপরেও ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। হ্যাঁ, এখন জিনিসটা খুব বেশি মাত্রায় দেখা যাচ্ছে এবং খুব বেশি ঘরে ঘরে এটা দেখা যাচ্ছে। তার কারণ এখানে কিছুটা বলতে পারেন যে সরকারেরও কিছুটা রয়েছে, তারা একটা আইন পাস করেছে, সেই কারণের জন্য হয়তো এখন এটা খুব বেশি ওপেন হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু বরাবরের জন্য ছিল। তো সব থেকে বড় কারণ হচ্ছে যেটা, যে এই জিনিসটা কেন হয়, একটা মানুষের মধ্যে এই প্রবণতাটা কেন আসে। তো এটা আমি আমার ব্যক্তিগত লাইফের ক্ষেত্রে মানে এই প্র্যাকটিস জগতে এসে আমি অভিজ্ঞতা থেকে বলছি। এটা কিন্তু কোনো অ্যাস্ট্রোলজি বইতে বা কোনো অ্যাস্ট্রোলজির পুঁথিতে কিন্তু এইভাবে পার্টিকুলারভাবে লেখা নেই,
কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে যখন একটা মানুষ আসে আমার কাছে এবং তার বিচার করে দেখতে পাই কিছু কানেকশান আছে গ্রহের, যেগুলো নিয়ে আজকে আলোচনা করব। সেই কানেকশানগুলো থেকে যখন আমি দেখে তাদেরকে যখন জিজ্ঞেস করি, তো কিছু কিছু যারা হাজব্যান্ড ওয়াইফ আসেন বলুন, বা যারা সিঙ্গেল আসেন বলুন, সিঙ্গেল আসলে তারা সঙ্গে সঙ্গে বলে যে স্যার আপনি এটা কি করে বলতে পারলেন। বা যখন হাজব্যান্ড ওয়াইফ আসে তখন সামনে তখন তারা কিছু স্বীকার করলেন না, কিন্তু পরে তারা ফোন করে বললেন স্যার আপনি যে কথাটা বলছেন না সেই কথাটা কিন্তু আমার সাথে ঘটেছে, বা সেই জিনিসটা কিন্তু আমার মধ্যে আছে। তো এই জিনিসটা একটা ভীতি, ভয়। তো এই ভয় পাওয়ার কিছু নেই। দেখুন, প্রত্যেকটা জিনিসকে যদি আমরা কোনো জিনিসটাকে যদি ন্যাচারালভাবে না নিতে পারি, তাহলে কিন্তু সেই জিনিসটা সম্বন্ধে আমরা জানতে পারবো না, বা সেই জিনিসটার সম্বন্ধে ভালো খারাপ কোনো দিকটাই আমরা বিচার করতে পারবো না। প্রত্যেকটা জিনিসকেই আমাদেরকে ন্যাচারালভাবে নিতে হবে। আজকে যদি সাপোজ মনে করুন আপনার বাড়িতে আপনার সন্তানের মধ্যে যদি এই প্রবণতা থেকে থাকে, এবং আপনি যদি সেই সন্তানকে যদি অতিরিক্ত ভয়ে রাখেন, তাহলে সেই সন্তানটি কি হবে, একদিন কিন্তু সে আপনার গণ্ডি ছেড়ে বেরিয়ে আপনাকে কিন্তু আর গুরুত্ব দেবে না। কিন্তু যদি আপনি প্রথম থেকে এই জিনিসটা যদি জানতে পারেন যে হ্যাঁ আপনার সন্তানের মধ্যে এই প্রবণতাটা আসতে পারে বা আসতে চলেছে, তখন কিন্তু যদি আপনি সেই সন্তানকে যদি আপনি অন্যরকমভাবে গাইডেন্স দিতে পারেন, তাহলে কিন্তু আপনার সন্তান কিন্তু হয়তো বা সেই পথে না গেলেও, পুরোপুরিভাবে না গেলেও, হয়তো তাকে আপনি কিছুটা হলেও আটকাতে পারবেন, বা সঠিক আর বেঠিক জিনিসটা কিন্তু আপনি তাকে বোঝাতে পারবেন। তো এই জিনিসটাকে জানতে হবে কেন হয়। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। সব থেকে কারণ যেটা, আগেকার দিনে কেন এই জিনিসটা এত বেশি ছিল না, এখনকার দিনে কেন রয়েছে, তার প্রথম কারণ হচ্ছে আগেকার দিনে বলা হতো যে একজনের চার্টে, কুষ্টিতে যদি বৃহস্পতি ভালো থাকে, যদি শুক্র ভালো থাকে, বা যদি চন্দ্র ভালো থাকে, তার জীবন কিন্তু খুব ভালোভাবে চলে, বা যদি রবি ভালো থাকে তার জীবন কিন্তু ভীষণ ভালোভাবে চলে। কিন্তু বর্তমান সমাজে আধুনিকতার যুগে এমন দিন এসে গেছে যে এখনকার দিনে কিন্তু এই প্ল্যানেটগুলোর থেকেও বেশি পাওয়ারফুল হয়ে গেছে যে প্ল্যানেটটা, সেটা হচ্ছে রাহু। এখনকার মডার্ন অ্যাস্ট্রোলজিতে বলা হচ্ছে রাহু যার চার্টে যত বেশি ভালো, সে জীবনে তত বেশি সাকসেস। তো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমি একটা ভালো ঘড়ি পরবো, সেটার সাথেও রাহু জড়িয়ে আছে। আমি একটা রুচিসম্মত ভালো ড্রেস পরবো, সেটার সাথেও কিন্তু রাহু জড়িয়ে আছে। আবার আমি একটা ছেঁড়া ফাটা জামা পরবো, এখন যেটা ফ্যাশন বলছেন আপনারা, সেটাতেও কিন্তু রাহু জড়িয়ে আছে। অর্থাৎ রাহুকে যদি আপনি ঠিকঠাকভাবে, সঠিকভাবে কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবন থেকে সমস্ত জিনিসগুলো কিন্তু একটা একটা করে বুঝতে পারবেন আপনি, যে এই জিনিসটাও কিন্তু সেই রাহু থেকেই আসছে। কারণ আমরা জানি যে রাহু প্ল্যানেটটা একটা ছায়া প্ল্যানেট। তার কাজ কি? তার কাজ হচ্ছে সে যে হাউসেই বসুক না কেন, বা যে ঘরেই থাকুক না কেন, বা যে প্ল্যানেটের সাথেই থাকুক না কেন, সেই প্ল্যানেটের পাওয়ারটাকে বাড়িয়ে দেবে, সেই প্ল্যানেটের পাওয়ারটাকে বাড়িয়ে দেবে। এবং যে হাউসে থাকবে সেই হাউস রিলেটেড যে প্রবলেমগুলো, সেগুলোকে হয় বাড়িয়ে দেবে, আর যদি সেই হাউসটা ভালো থাকে তাহলে সেই প্রবলেমগুলো থেকে সে পজিটিভ এফেক্ট পাবে। তাহলে এই রাহুকে নিয়ে আমাদেরকে আজকে আলোচনার বিষয়, যে রাহু কোন পজিশনে থাকলে একটা মানুষের মধ্যে একটা ন্যাচারাল থেকে একটা আনন্যাচারাল নেচার তৈরি হয়। আজকের এটা আমাদের জানবো আমরা। অবশ্যই জানবো, তবে তার আগে একবার একটু জানিয়ে রাখি কোথায় গেলে আপনারা পণ্ডিতজিকে পেয়ে যাচ্ছেন। আপনারা ওনাকে ওনার মধ্যমগ্রাম বারাসাতের যে নিজস্ব চেম্বার, সেখানে পাচ্ছেন প্রতিনিয়ত। এছাড়া আপনারা ওনাকে শিলিগুড়ি, হাওড়া, মালদা, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ডে মান্থে একবার করে পাচ্ছেন। 2 মাস অন্তর আপনারা ওনাকে দিল্লিতে পাচ্ছেন। তাছাড়া বালুরঘাটে আপনারা প্রতি মাসে পাচ্ছেন, এবং বালুরঘাটের নাম্বার হলো 9933124050। আর অন্যান্য চেম্বারে আসার নাম্বার 9330350520 কিংবা 9051138803। প্রত্যেকটা জায়গায় আসার আগে অবশ্যই কিন্তু আপনাদেরকে কল করে নিজের নামটাকে এনরোল করিয়ে, অর্থাৎ নাম লিখিয়ে তবে আসতে হবে। এছাড়া আপনারা কিন্তু এই চ্যানেলে, আপনাদের প্রিয় চ্যানেলে পাওয়ার পাশাপাশি আপনারা কিন্তু ওনাকে প্রতিনিয়ত ওনার ইউটিউব চ্যানেলে পেয়ে যাচ্ছেন, যেখানে পণ্ডিত শঙ্খজিৎ ভট্টাচার্য তার নানান ধরনের অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছেন। ছোট ছোট টোটকাগুলো যেগুলো প্রতিনিয়ত আমাদেরকে ভীষণভাবে লাভদায়ক করে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। রোহিণী অ্যাস্ট্রো সলিউশন, যার তিনি ফাউন্ডার,
সেই রোহিণী অ্যাস্ট্রো সলিউশনের পক্ষ থেকেও কিন্তু আপনারা সমস্ত রকম আপনাদের এই অনুষ্ঠানগুলো, পছন্দের অনুষ্ঠানগুলো দেখার পাশাপাশি আপনাদের যে কোয়ারিজ থাকে তার কিন্তু উত্তরও দেয়া হচ্ছে। তাই ফেসবুক এবং ইউটিউবেও ওনার অনুষ্ঠানের দিকে চোখ রাখুন। ছিলাম আজকে আমরা সমকামিতা। এই সমকামিতা পণ্ডিতজি বলছেন যে পুরাকাল থেকেই ছিল, কিন্তু তার এই ব্যাপ্তিটা, এই বিস্তারটা এতটা ছিল না, এতটা ওপেন ছিল না, যেটা এই মুহূর্তে এখনকার এই জেনারেশনের মধ্যে হচ্ছে বা এই সময় হচ্ছে। কেন হচ্ছে তার কারণ উনি বললেন রাহু। কিন্তু কেন, চলুন তার উত্তর ওনার থেকে জেনে নিই। রাহু, ওই যে প্রথমেই বললাম যে রাহু গ্রহটা হচ্ছে যে কোনো কিছুকে বিস্তার করে দেয়, যে কারণের জন্য এখন এই জিনিসটা আগেও ছিল কিন্তু রাহুর বিস্তার ছিল না। রাহুর বিস্তার অত বেশি ছিল না, যে কারণের জন্য আগেকার দিনে বলা হতো যে চার্টের মধ্যে যদি বৃহস্পতি ভালো থাকে তাহলে তার চেয়ে ভীষণ ভালো, তার বৃহস্পতি তুঙ্গস্থ, পয়সাওয়ালা মানুষ মানেই বৃহস্পতি তুঙ্গস্থ, শুক্র তুঙ্গস্থ। কিন্তু এখনকার দিনে বলা হচ্ছে রাহুকে, অর্থাৎ রাহু তার বিস্তার করেছে। রাহু যত বেশি বিস্তার করেছে প্রত্যেকটা জিনিস তত বেশি, এখন দেখা যাচ্ছে প্রত্যেকটা জিনিস তত বেশি করে বিস্তার হয়েছে। এবারে আসছি যেটা আলোচনার বিষয়। এবার দেখুন, আলোচনার বিষয় এখানে কিন্তু শুধুমাত্র যে সমকামিতা তা কিন্তু নয়, এখানে কিন্তু পাশাপাশি পরকীয়াটাও রয়েছে। কারণ এখানে কিন্তু শুধু সমকামিতাকে ধরে আমি একটা জিনিস নিয়ে এগোতে পারবো না। এখনকার দিনে একটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা ট্র্যাডিশন চলে এসছে যে বিয়ে করব ডিভোর্স হয়ে যাবে, বিয়ে করব 2 মাস 2 বছর থাকবো ডিভোর্স হয়ে যাবে। কিন্তু কেন? সেখানেও কিন্তু এই রাহুর কারণের জন্যই পরকীয়া হচ্ছে। আর এই পরকীয়াকেও দেখুন, আমাদের সরকারও দেখুন পরকীয়াকেও সমর্থন করছে। তাহলে এই জিনিসগুলো কেন ঘটছে? যখন একটা চার্ট বিচার করবেন বা নিজেদের চার্ট যখন দেখবেন, প্রত্যেকটা চার্টের মধ্যে 12টা ঘর থাকে। আমি প্রত্যেকটা অনুষ্ঠানে আগেও বলেছি, এখনো বলছি, 12টা ঘরের মধ্যে মেল থাকে, ফিমেল থাকে। মেল থাকে 6টা, ফিমেল থাকে 6টা। এবার রাহু একটা ছায়া প্ল্যানেট। সেই প্ল্যানেটটা যখন কোনো ব্যক্তির চার্টে 1 নম্বর ঘর আর 7 নম্বর ঘর আর 6 নম্বর ঘর, এই 3টে ঘরের মধ্যে থাকে, সাথে যদি শুক্র কানেক্টেড থাকে, এবং যদি মনে করুন কোনো পুরুষ ব্যক্তির চার্টে রাহু এবং শুক্র কানেক্ট হয়ে রয়েছে, সেই পুরুষ ব্যক্তির চার্টে রাহু এবং শুক্র প্ল্যানেটটা বসে রয়েছে হয়তো কোনো ফিমেল হাউসে, তাহলে কিন্তু সেই ব্যক্তিটির মধ্যে একটা ফিমেল স্বরূপ আচরণ কিন্তু তার মধ্যে পরিলক্ষিত হবে, যদি তার ফার্স্ট হাউসটা ফিমেল হাউস হয়। তবে রাহু এবং শুক্র থাকতে হবে, হাউসটা ফিমেল হাউস হতে হবে, তবে গিয়ে তার মধ্যে একটা নারী সুলভ একটা আচরণ তার মধ্যে প্রকাশ পাবে। ঠিক সেরকম ভাবেই একটা নারীর যদি চার্টের জন্মছকের ফার্স্ট হাউসটি যদি একটা পুরুষ হাউসে হয়, তাহলে এবং সেই হাউসে যদি রাহু এবং শুক্র থাকে, তার মধ্যে কিন্তু একটা পুরুষালী ভাব বা ছেলে ছেলে ভাব কিন্তু সেই মেয়েটির মধ্যে পরিলক্ষিত হবে। এবার যখন একটা মেয়ের বা একটা ছেলের রাহু শুক্র একটা ঘরে বসে গেল, শুক্র আমাদের কি করে? শুক্র আমাদের শারীরিক চাহিদা বলুন, মানসিক চাহিদা বলুন, জীবনের যত ভোগ বিলাসিতা বলুন, সবকিছু আমাদের থেকে ডিপেন্ড করে কোন প্ল্যানেট? শুক্র থেকে। এবার সেই শুক্র যখন বসে যাচ্ছে রাহুর সাথে, তো রাহুর কাজটা আমি প্রথমেই বললাম যে কোনো প্ল্যানেটের প্রভাবটাকে বিস্তার করে দেওয়া, বাড়িয়ে দেওয়া। তো যখন শুক্রের সাথে রাহু একটা হাউসে বসে গেল, এবং সেই হাউসটা যদি ফার্স্ট হাউস হলো তাহলে আপনার নিজে, যদি 7th হাউস হলো তাহলে আপনার পার্টনারের, যদি 6th হাউস হলো তাহলে আপনার বন্ধু বান্ধব, এদের সাথে আপনার মধ্যে একটা সম্পর্ক তৈরির জায়গা তৈরি হলো। এইবারে কি হচ্ছে, যখন রাহু শুক্রের প্রভাবটাকে বিস্তার করছে, তখন একটি ছেলে বা একটি মেয়ের মধ্যে যদি তার ফার্স্ট হাউস এবং 7th হাউস যদি মেল রাশি অথবা ফিমেল রাশির মধ্যে, যদি মেল হয় তাহলে মেল রাশি, ফিমেল রাশির মধ্যে যদি থাকে, যদি ফিমেল হয় তাহলে তার মেল রাশির মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু তার মধ্যে একটা, সে তো নিজে একটা নারী সুলভ আচরণ তার মধ্যে আসলোই। তো যখনই একজনের মধ্যে নিজের ব্যক্তিগত চরিত্রে যখন নারী সুলভ আচরণ আসছে, তখন কিন্তু তার ভেতর থেকে একটা সুপ্তভাবে কোনো একটা জায়গা থেকে কিন্তু একটা পুরুষের প্রতি একটা
আকর্ষণ তৈরি হচ্ছে। হয়তো সে পুরুষ, কিন্তু তার মধ্যে নারীসুলভ আচরণ রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে একটা পুরুষের প্রতি একটা আকর্ষণ কিন্তু সে অনুভব করছে, কিন্তু সে সমাজের চাপে পড়ে বলতে পারছে না, প্রকাশ করতে পারছে না, প্রকাশ করলে সমাজ চেপে ধরবে। কিন্তু এই জিনিসটা কিন্তু ন্যাচারাল। অর্থাৎ যখনই আপনারা ছোটবেলা থেকে যখন পুষ্টি বিচার করাচ্ছেন আপনার সন্তানের, যদি দেখে নেন যে রাহু এবং শুক্র একই রয়েছে, বা রাহু শুক্রের স্টারে রয়েছে, বা শুক্র রাহু স্টারে রয়েছে, বা শুক্রের সাথে রাহুর সাথে মঙ্গলের সাথে কোনো কানেক্টেড রয়েছে, এই তিনটে যে কানেকশনের কথা বললাম, এই কানেকশনগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমি নিজে অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি। কারণ আমার কাছে বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসে, তার মধ্যে কিন্তু এই একটা সমস্যা। কিছুদিন আগেই একটি ছেলে এসেছিলেন আমার কাছে, তিনি আমাকে বলছেন তিনি কলেজ লাইফে পড়ছেন, এখন তিনি চাকরি করেন। কলেজ লাইফ থেকে তার একটি বন্ধুর সাথে তার পরিচয়, সেই বন্ধুটাকে সে এতটি ভালোবেসে ফেলেছে যে এখন সেই বন্ধুটা একটি কলেজে ঢুকে অন্য একটি মেয়ের সাথে তার একটা ভালোবাসা হয়েছে, সেটা সে এখন মেনে নিতে পারছে না। তাহলে সেই বন্ধুটার তো দোষ নেই, বা যে ভালোবেসেছে তারও দোষ নেই, তার জন্ম ছকের মধ্যেই জিনিসটা রয়েছে। তখন আমি তাকে যখন দেখে বললাম, দেখে এরম ব্যাপার রয়েছে, তাহলে তখন সে বলছে তাহলে এটার উপায় কি, আমার তো কোনো দোষ নেই, তাহলে আমি কি করব? তাহলে আমার করণীয় কি? রাহুকে কন্ট্রোল করুন। ছোটবেলা থেকে যদি এই জিনিসগুলো আপনারা জানতে পারেন যে আপনার সন্তানের মধ্যে কি প্রবণতা রয়েছে। আমরা ছোটবেলায় যখন একটি ছেলেকে আমরা মেয়ে সাজিয়ে ফটো তুলছি, আমরা একটি ছেলে যখন বড় হচ্ছে তাকে আমরা প্রত্যেকটা কাজে বাধা দিচ্ছি, ভয় দেখাচ্ছি, তো আমরাই তো তৈরি করছি তাকে একটা এই জিনিসগুলো, তাকে তো আমাদেরকেই ঠিক করতে হবে না? আর রাহুকে যদি আপনারা ঠিক করতে পারেন, তাহলে কিন্তু এই সমস্যাটা থেকে কিন্তু আপনারাও কিন্তু বেরিয়ে আসতে পারেন। আজকের আলোচনাটা কতটা গুরুত্বপূর্ণ, আপনারা কতটা বুঝতে পারছেন, আমি সেটা এখান থেকে বুঝতে পারছি। তার কারণ আমি পার্সোনালি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি আমার এই প্রফেশনে, এই সঞ্চালিকার প্রফেশনে বিগত 12 বছর ধরে আপনাদের সেবায় রয়েছি। আমি বহু অ্যাস্ট্রোলজার, গুণী মানি অ্যাস্ট্রোলজারদের ডান দিকে বা বাদিকে বসে আপনাদের সাথে এরকম কথোপকথন করি, অনুষ্ঠান করি। বিশ্বাস করুন, এই 12 বছরে আমি এই বিষয়টা কোনোদিন সামনে আসতে দেখিনি। না, পরকীয়া শুনেছি, কিন্তু তার এইভাবে বিশ্লেষণ আমি শুনিনি। সমকামিতা নিয়ে তো আলোচনা হয়ইনি, এবং রাহুর যে এইরকম এফেক্ট থাকতে পারে, এবং এটা যে চার্টে থাকে, ছোটবেলা থেকে যদি আপনারা সেই জায়গাটা থেকে এগুলোকে ঠিকঠাক করাতে পারেন, তাহলে সমকামিতা নিয়ে, যদিও এখন ল পাস হয়ে গেছে, কিন্তু অনেকেই আছেন যারা ভীষণভাবে লজ্জিত থাকেন, সমাজের সামনে নিজেদেরকে সেভাবে তুলে ধরতে পারেন না। তাদের এই যে মনের কষ্টটা, এরকম অনেক ঘটনা আমরা দেখতে পাই। এখন তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কিছু সামনে আসে, আমরা অনেক কিছু দেখি, তখন কিন্তু আমরা নিজেরাই আহা উহু করি যে আহারে কেন এরকম হলো। একটা মানুষের প্রতি মানুষের যে এই সমবেদনা, তো সেই জায়গা থেকে বলছি বন্ধু, জীবনটা কিন্তু একটাই, এবং সেটাকে গড়ে তোলার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের। যারা বাবা মারা রয়েছেন, আমি তাদের বলবো, আমি নিজেও একজন সন্তানের মা, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমিও রিয়েলাইজ করছি যে আমিও আমার সন্তানের চার্ট হয়তো ছোটবেলায় তৈরি করেছি এবং সেটাকে ফলো আপ করছি, কিন্তু এই বিষয়গুলো আমি কখনো দেখিনি। আপনারা সে ভুল করবেন না। যদিও এই সমস্যা সবার আসে না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো আসে, তবুও বলবো এই সমস্যাগুলো তৈরি হওয়ার আগে সেগুলোকে জেনে নিন। এই আমরা সবসময় বলি না, এটা প্রিকশনটা নেওয়া আমাদের প্রত্যেকের দরকার। আর আমরা যারা গার্জিয়ান রয়েছে, আমাদের তো বিশেষ দরকার, কারণ আমাদের সন্তানরা ছোট, তারা এগুলো এখন বুঝবে না। সমস্যাগুলো কিরকম হয়, মনে করুন একটি ছেলে যার জন্ম চার্টে এই জিনিসটা রয়েছে বা এই কানেকশনটা রয়েছে, এবার সে হয়তো নিজেও জানে না, তাকে যথারীতি তার পরিবারের লোক তাকে সুন্দর একটা বিয়ে দিয়েছে, যার বিয়েও হয়েছে। এবার দেখা যাচ্ছে তার এই জন্মচার্টে রাহু এবং শুক্র যে 7th হাউসটায় রয়েছে, সেই 7th হাউসটা একটা পুরুষ হাউস। তাহলে কিন্তু সেই ব্যক্তিটি বিয়ের পরে পরকীয়া যদি করে, তাহলে কিন্তু সে একটা পুরুষের দিক থেকে আকৃষ্ট হতে পারে, হয়ে সেখানে একটা ভুলবশত হলেও সে কিন্তু পরকীয়াতে যুক্ত হয়ে যেতে পারে, তখনও কিন্তু তার অশান্তির কারণ। এটাও কিন্তু এক প্রকার পরকীয়াই হলো। দ্বিতীয় কথা, যদি কিনা
দেখা যায় যে ব্যক্তিটির বিয়ে হয়েছে সেই ব্যক্তিটির চার্টের মধ্যে এরকম একটা সমস্যা রয়েছে, তো সেই ব্যক্তিটি দেখা গেল তার যে 7th হাউসটা সেটা যদি তার ফিমেল হাউসের ক্ষেত্রে পড়ে, তাহলে কিন্তু সেই ব্যক্তিটি কিন্তু তখন একটা মহিলার প্রতি আকৃষ্ট হয়ে তার সাথে পরকীয়াতে লিপ্ত হবে। এটাও কিন্তু সেই রাহুর কারণেই কিন্তু হলো। অর্থাৎ রাহুকে যদি কন্ট্রোল আপনারা না করতে পারেন, তাহলে কিন্তু এই সমস্যা যদি কারোর চার্টে থেকে থাকে, তাহলে তাকে কিন্তু ভোগ করতেই হবে। তাহলে আলটিমেটলি রেজাল্টটা কি আসছে? যখন ধরা পড়ছেন তখন হয় সুসাইড, না হলে ডিভোর্স। যখন একটা পুরুষের সাথে আপনি ধরা পড়ছেন তখন আপনি হয়ে গেলেন, সুসাইডাল টেন্ডেন্সি চলে আসবে আপনার মধ্যে। আর যদি আপনি একটা মহিলার সাথে ধরা পড়লেন, তাহলে আপনার বিবাহিত জীবন বিচ্ছেদ। তাহলে নিজেদের জীবনটাকে নষ্ট না করে আপনারা সঠিকভাবে আগে বিচার করিয়ে নিজেদের চার্টটাকে ভালো করে বিশ্লেষণ করান, তাহলে দেখবেন এই সমস্যাগুলো থেকে আপনারা অনেকভাবে কিন্তু বেরোতে পেরেছেন। এই যে প্রপার গাইডলাইনটা আমরা বারবার বলি, দেখবেন আমাদের এই অনুষ্ঠানে পণ্ডিত শঙ্খজিৎ ভট্টাচার্যের অনুষ্ঠানে আপনাদের বলা হয় প্রপার জানা, সঠিকটা জানো। অল্প বিদ্যা ভয়ঙ্কর, এই কথাটা আপনারা সকলেই জানেন। আমরা অল্প জানি এবং সেটাকে আমরা ভীষণভাবে কিন্তু এক্সপোজ করতে যাই যে আমি সব জানি। সব জানি না আমরা, তা যেটা জানি না সেটা জানতে দোষ কি? দেখুন, জানার তো কোনো বয়স নেই, যে কোনো বয়সে গিয়েই আপনি জানতে পারেন। তবে সঠিক সময় যদি আপনি জেনে নেন, তাহলে সঠিক প্রবলেমটাকে যদি আপনি বুঝে যান যে এই জায়গা থেকে, এই গ্রহ থেকে, এইগুলো থেকে আমার প্রবলেম হতে পারে, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, সেটাকে সর্ট আউট করতে পারবেন। তাই জন্য বারবার বলি যে সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে যান, এবং সঠিক অ্যাস্ট্রোলজারের খোঁজ কিভাবে পাবেন সেটাও কিন্তু আমরা বিশ্লেষণ করে দিই। যে যার অনুষ্ঠান আপনি দেখছেন, যার বিশ্লেষণ আপনি শুনছেন, যার কথা শুনে আপনার মনে হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে তিনি আপনাদের সমস্যাগুলো বিশ্লেষণ করছেন এবং বুঝিয়ে দিচ্ছেন যে কোন জায়গা থেকে কি কি হতে পারে। নতুনভাবে যদি আপনারা নিজেদেরকে সেই জায়গায় নিয়ে আসতে চান, সমস্যা থেকে যদি মুক্ত করতে চান, প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আপনার নিজের মধ্যে সেই ইচ্ছা শক্তি। সেকেন্ড যেটা দরকার, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একজন সঠিক জ্যোতিষ। এবং থার্ড যেটা, সেটা হচ্ছে তার কথা শুনে এগিয়ে চলা। তিনি যেভাবে আপনাদেরকে গাইড দিচ্ছেন সেই গাইডলাইনটা শোনা। দেখুন, এখন আমাদের না যা পরিস্থিতি হয়েছে পণ্ডিতজি, আমরা আমাদের ড্রয়িং রুম থেকে বেডরুম বলুন, কিচেন থেকে বাথরুম বলুন, লিভিং রুম বলুন, প্রত্যেকটা জায়গায় আমরা এই অ্যাস্ট্রোলজির সাহায্যেই চলছি। ঘুম থেকে উঠছি, ঘুমোতে যাচ্ছি, কি কাজ করব কি করব না, মেয়ের বিয়ে দেব কি দেব না, সম্বন্ধ কি দেখব, কি কালারের সে বেনারসি পরবে, ইভেন আমার জামাইকে আমি কি কালারের জামা দেব, সবটাই কিন্তু আমরা অ্যাস্ট্রোলজির মাধ্যমে করছি। আর সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই রকম ধরনের বড় সমস্যা, যেটা গুপ্ত হয়ে সুপ্ত হয়ে রয়েছে কিন্তু যেটা আপনি জানতে পারেন, যদি চারটাকে ঠিক করে আপনারা বিশ্লেষণ করেন। আজকে চিন্তা করুন তো, যে এত খরচা করে আপনি বিয়ে দিচ্ছেন, কেউ তো চায় না বিবাহিত জীবনটা তার নষ্ট হয়ে যাক, কিন্তু বিয়ের পরে যদি আপনার মেয়ে যেখানে বিয়ে হলো জানতে পারে, বা আপনার ছেলে বিয়ে হলো যখন জানতে পারলো যে তার ওয়াইফের মেয়েদের প্রতি একটা আকর্ষণ রয়েছে, বা আপনার হাজবেন্ডের ছেলেদের প্রতি একটা আকর্ষণ রয়েছে, তাহলে আপনাদের কিরকম লাগবে? তার থেকে আগে জেনে নেওয়া ভালো, আগে জেনে নিন, তারপরে দেখে নিন। সত্যি তাই। খুব গুরুগম্ভীর একটা আলোচনার মধ্যে চলছি, জানি সবার মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেছে, চিন্তায় পড়েছেন। চিন্তায় পড়ার তো কিছু নেই, দুটো নাম্বার যাচ্ছে টেলিভিশনের পর্দায় এই মুহূর্তে, তা যে কোনো একটা নাম্বারে কল করে এই বিষয়গুলোকে আরো ইলাবোরেট করে জানুন। জানার কোনো শেষ নেই, এবং জেনে নিয়ে সঠিক সিদ্ধান্তটা নিন। দেখুন, আপনার যে সন্তানের এই রকম নিজের মানে ছেলে হলে ছেলের প্রতি আকর্ষণ, মেয়ে হলে মেয়ের প্রতি আকর্ষণ, বা অন্য পরকীয়ায় যার স্বামী বা যার স্ত্রী যুক্ত হয়ে গেছেন, তারা তো অপরাধী নয়, তাদেরকে তো শুধরানো যায়, তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনা যায়, শুধু চেষ্টাটা করতে হবে। আর সেই চেষ্টায় আপনাদেরকে সর্বান্তকরণে যিনি সাহায্য করেন, তিনি কিন্তু পণ্ডিত শঙ্খজিৎ ভট্টাচার্য। তো আলোচনার লাস্টের দিকে চলে এসেছি, যাওয়ার আগে আমি শুধু একটু বলবো, ভারাক্রান্ত হয়ে গেছে পুরো পরিবেশটা, সেখান থেকে কি কোনো টোটকার মাধ্যমে আমরা একটু আনন্দ পেতে পারি? অবশ্যই, আমার অনুষ্ঠান মানেই তো এখানে টোটকা তো দেবই আমি। তো আজকে রাহু নিয়ে যখন আলোচনা হলো, তো রাহুর একটা বিশেষ টোটকা আপনাদেরকে দিয়ে দিই, এবং যেটা ভীষণ ভালো টোটকা। কিচ্ছু না, জাস্ট রাহুকে কন্ট্রোল করার জন্য বাড়ি থেকে ইলেকট্রনিক্স খারাপ জিনিস যেগুলো আছে সেগুলোকে সরিয়ে দিন, অথবা ঠিক করে নিন। হয় ঠিক করে নিন, নইলে সরিয়ে দিন। এতে কিন্তু আপনার রাহু ব্যালেন্স হয়ে গেল। আর একটা কাজ যেটা হচ্ছে, নিজেদের টয়লেট ক্লিন রাখুন সব সময়।
টয়লেট যত ক্লিন থাকবে রাহু তত পজিটিভ ভাইবস দেবে, রাহু যত পজিটিভ দেবে রাহু আপনার ক্ষতি করবে না। আর এই যে আলোচনাটা যেটা হলো, এই আলোচনাটা কিন্তু এটা কিন্তু রাহুর নেগেটিভ ভাব, এটা কিন্তু রাহুর পজিটিভ ভাব নয়। কারণ আপনাদের মনে ধারণা আসতে পারে কি রাহু পজিটিভ হলো মানে তাহলে তো এই জিনিসটাকে আরো বেশি বাড়িয়ে দেবে, একদম নয়। এটা কিন্তু রাহুর নেগেটিভ দিক, আর আপনার এই জিনিসগুলোকে রাহু নেগেটিভ জিনিসটাকে ঠিক করবে। কিন্তু আমি যে টোটকাটা বললাম এই টোটকার মাধ্যমে রাহু কিন্তু আপনাদের নেগেটিভটাকে ঠিক করবে। অবশ্যই। আমি তো আজকে আমার বাড়িতে গিয়ে দুটো এরকম ঘড়ি রয়েছে যেগুলো বন্ধ হয়ে রয়েছে, সেগুলোকে এবার সরিয়ে দেবো, দিয়ে দেবো বা সারাতে দেবো। আপনি করছেন তো? তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের আলোচনামূলক অনুষ্ঠানে, এবং ইউটিউবে আর ফেসবুকে অবশ্যই চোখ রাখুন পণ্ডিত শঙ্খজিৎ ভট্টাচার্যের অনুষ্ঠান দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। কথা দিচ্ছি আবারও আমি তানিয়া চলে আসবো ওনাকে নিয়ে এরকম ভালো ভালো আপনাদের সামনে আলোচনা তুলে ধরতে, এবং সেখান থেকে আপনারা যাতে ভালো থাকেন তার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। পণ্ডিতজিকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য রইল নমস্কার।